সবাইকে শুভেচ্ছা। স্বাগত প্রথম আলোর নিয়মিত আয়োজন একেএস বার্তা সংক্ষেপে। সঙ্গে আছে আমি সাদিয়া ইয়াসমিন। জানিয়ে দিচ্ছে আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেল 4:15টার দিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ পড়ান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠান হয়। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে। জাতীয় সংসদে বিএনপির নবনির্বাচিত সদস্যদের শপথ শেষে তারেক রহমানের সভাপতিত্বে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। সেখানেই সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়। 2 দশক পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় ফিরেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 17 ফেব্রুয়ারি বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় 49 সদস্যের নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ করেছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় রয়েছেন 25 জন পূর্ণমন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী। অভিজ্ঞ প্রবীণ নেতাদের পাশাপাশি তরুণ ও উচ্চ শিক্ষিতদের প্রাধান্য দেওয়া হয়েছে এবারের মন্ত্রিসভায়। এর মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দ্বৈত দায়িত্ব সামলাবেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সালাউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ইকবাল হাসান মাহমুদ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বীর বিক্রম হাফিজউদ্দিন আহমেদকে। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন টেকনোক্র্যাট কোটায় অন্তর্ভুক্ত ডক্টর খলিলুর রহমান। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নেতৃত্ব দেবেন আব্দুল আওয়াল মিন্টু। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আ.ন.ম এহসানুল হক মিলন। এছাড়া গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতেও দায়িত্ব বণ্টন করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে জয়ী প্রার্থীরা শপথ গ্রহণ করেছেন। 17 ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা 11:15টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তারা শপথ নেন। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। শপথ অনুষ্ঠান উপলক্ষে সকাল 9টার পর থেকেই নির্বাচিত সংসদ সদস্যদের সংসদ ভবনে ঢুকতে দেখা যায়। এদিকে সংসদ সদস্যরা শপথ নেয়ার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণের কথা নিয়ে আলোচনা চলছিল। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপির সংসদ সদস্যরা শপথ নেবেন না বলে জানিয়েছেন দলের সংসদ সদস্য সালাউদ্দিন আহমদ। সালাউদ্দিন আহমদ বলেন, তারা সংবিধান অনুযায়ী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হননি। অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন তাদের শপথ পড়ান। 17 ফেব্রুয়ারি দুপুর 12:30টায় প্রথমে সংসদ সদস্য হিসেবে ও পরে একই স্থানে সংবিধানের সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ পড়ানো হয়। এরপর বেলা 1:30টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে শপথ নেন এনসিপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। এনসিপির সংসদ সদস্যদেরও শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার। সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পরই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয় এনসিপি। তবে তারা মন্ত্রিসভায় সদস্যদের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। এই তালিকায় আছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টুবগে ও ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। ছিলেন যুক্তরাজ্য, তুরস্ক, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার প্রতিনিধিরাও। যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা, তুরস্কের আন্ডার সেক্রেটারি বেরিস একেঞ্চি, পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা ও শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা তারা নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন। শপথ অনুষ্ঠানে চীন, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া ও ব্রুনেইয়ের প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতেরা।
শেষ করছি আজকের একেএস বার্তা সংক্ষেপ। প্রথম আলোর প্রতিদিনের এই আয়োজন দেখুন প্রথমআলো.com সহ আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। থাকুন ভালোর সাথে, আলোর পথে।